الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إننا من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي ونفعنا وإياكم بآيات الحكيم إنه تعالى غفور رحيم إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك
وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من دربه شيء؟ قالوا لا يبقى من دربه شيء إلى উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিগণ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান করুণাময় সৃষ্টির স্রষ্টার শতকোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম পাক থেকে সূরা তাহা ৪৫ নম্বর আয়াত পাঠ করেছি। আর ভুল বললাম, সূরা তাহা ১৩২ নম্বর আয়াত পাঠ করেছি। আর সূরা আনকাবুতের প্রথম আয়াতটা পাঠ করেছি ৪৫ নম্বর। দুটো সূরা থেকে দুটো আয়াত পাঠ করেছি। আর বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতগুলোকে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকের বিষয়বস্তুর দিকে আমি ধাবিত হব ইনশাআল্লাহ, এবং আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিসের কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত বলে একটা সূরা আছে, আনকাবুত শব্দের শাব্দিক অর্থ হলো মাকড়সা। এই যে মাকড়সা আমাদের ঘরে জাল ডাকে, এই মাকড়সার নামকরণে আল্লাহ পাক একটা সূরা নামে করেছেন। তো নাজেল করার তাৎপর্য কি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে। যাই হোক, একটা মাকড়সা একটা ছোট্ট প্রাণী, এই প্রাণী সম্পর্কে আরও অনেক পোকা মাকড়ের কথা এসেছে, মশা মাছির কথা এসেছে, আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো মাকড়সা সম্পর্কে দেখা সূরায় এই সূরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবীকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমার পক্ষ থেকে তোমার নিকটে ওহীর মারফতে যে কিতাবখানা নাযিল করা হয়েছে, ওহীর সাহায্যে। ওহী বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামকে, বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিতেন আর নবীর উপরে এসে এই কোরআন নাযিল করতেন। জিবরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ পাক বললেন, হে নবী আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে কিতাবখানা তোমার উপরে নাযিল করা হয়েছে, ওহী করা হয়েছে, সেই কিতাবখানাকে তুমি পাঠ করো, অধ্যয়ন করো। উতলু মা উহিয়া, উতলু মানে তেলাওয়াত করো, পাঠ করো। এ কথা আল্লাহ পাক বলছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন তেলাওয়াত করো, পাঠ করে করে শোনাও, আর তুমি সালাত প্রতিষ্ঠা করো। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নবীকে নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল অশালীন যত রকমের অন্যায় বুরাই খারাপি আছে, সমস্ত অন্যায় বুরাই অশ্লীল, এই অশ্লীলতাকে নামাজে রুখে দেবে। যত রকমের অশ্লীল কাজ আছে, খারাপ আছে, সব কাজকে নামাজে রুখে দেবে। এ কথা নামাজ পড়লে অশ্লীল কাজ ওর দ্বারা আর হবে না। নামাজ যে পড়ে, প্রকৃত যে নামাজি, তার দ্বারাতে মিথ্যা কথা বলা হবে না, সে বলতে পারে না। যে প্রকৃত নামাজি কাউকে ঠকাতে পারে না, সে ঠকবাজি হতে পারে না। যে প্রকৃত নামাজি হবে সে বেঈমানি কথা বলতে পারে না, বেঈমানি করতে পারে না। আজকে তো অহরহ বেঈমান চলছে, বেঈমানের শেষ নেই, বেঈমানের তামাক। যে প্রকৃত নামাজি হবে সে সুদ খেতে পারে না, মদ খেতে পারে না। এক কথায় যত রকমের অশ্লীল কাজ আছে, যত খারাপি কাজ আছে, ইসলামের যেগুলো বিরোধী, ইসলাম যেগুলোকে সমর্থন করে না, সেই কাজগুলো তার দ্বারা হতে পারে না। প্রকৃত নামাজি ও বিড়িও টানতে পারে না। প্রকৃত যদি নামাজি হয়, যদি আল্লাহর ডর থাকে, ভয় থাকে, তো তামাকও করতে পারবে না, গুটটাও মুখে দিতে পারবে না। যদি প্রকৃত নামাজি হয়, আল্লাহ যদি ওর খৌফ থাকে, যদি তার ভয় থাকে, তো প্রকৃত নামাজি আমরা হতে পারি না। যার জন্য আমাদের মধ্যে সব বিষয় আছে, সব মিথ্যা, দুরাচার, অনাচার, সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, সব বিষয় প্রকৃত নামাজি হতে পারে না। আল্লাহ পাক বললেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয় নামাজ অশ্লীলতাকে দমন করবে। অশ্লীলতাকে, খারাপ জিনিসকে নামাজে দমন করবে। নামাজে এটা
স্পিড আছে নামাজের মধ্যে। তারপর আল্লাহ পাক বললেন ওয়ালা যিকুরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর স্মরণ করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলছেন তোমার সন্তান সন্ততিকে, তোমার পরিবার পরিজনকে, তোমার আহলে আইয়ালকে, বেটা বেটিকে, মাকে, বেটিকে, স্ত্রীকে কি করো? আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের ট্রেনিং করাও, নামাজের হুকুম দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আচ্ছা, কার বাড়িতে নামাজের ট্রেনিং হয় বলতে পারেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনার বাড়িতে নামাজের ট্রেনিং একদিন করেছেন? আপনি কী করে নামাজ পড়তে হয়, উজু করে কী করে উজু করতে হয়, উজু করার পরে কী দোয়া আছে, আর দোয়া কোনটা দোয়া করতে হবে, তারপরে নামাজে দাঁড়াতে হলে, মানে ইত্যাদি নামাজে যা লাগে এই ট্রেনিং কি আপনি একদিন করেছেন একজন পরিবার মালিক হিসেবে? আপনি একজন পরিবারের মালিক, পরিবারের মালিক হিসেবে আপনার ছেলে মেয়েকে নিয়ে একদিন ট্রেনিং করেছেন? কোনো দোয়া শিক্ষা দিয়েছেন? আপনি তো নিজেই হয়তো দোয়া জানেন না, আর শিক্ষাই বা কি দিবেন আপনি? আপনি তো শিখে নিন। যার জন্য অবশ্যই আমাদের এরকম কি ট্রেনিং করেছেন আপনি? আল্লাহ পাক বলছেন ট্রেনিং করাও, ট্রেনিং দাও, শিক্ষা দাও, নামাজের হুকুম করো, আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এটা সূরা তাহা 132 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার সন্তান সন্ততিকে নামাজের হুকুম করো, নামাজের ট্রেনিং করো। নামাজের ট্রেনিং করলাম না, আর কাজের জন্য কত গান আর বন্ধ আর পাঠিয়ে দিই বোম্বাই আগ্রা খাটতে, আর টাকা আসে আর অ্যাকাউন্টে ঢুকে, আর কত আয়েস চলে, আরাম চলে। কিন্তু বেটাটাকে এক অক্টের নামাজও পড়ে না, এক মাসের রোজা গেল, একটা রোজাও করেনি, আর থাক টাকা আপনাকে পাঠাচ্ছে, আর ওই টাকা আপনি তরমুজ কিনছেন আর খেয়েছেন। ওই টাকা আপনি তরমুজ কিনেছেন আর খেয়েছেন, আর শশা কিনেছেন আর কইয়া ঠান্ডা করেছেন। আপনাকে যে জাহান্নামে যেতে হবে ওই খাওয়াতে, আপনি কি খবর জানেন? খবর কি আপনি জানেন? আপনার বেটা শুয়ে আছে বিছানায় ঘরে, কপাটা কি একদিন আপনি ঠকাচ্ছেন যে উঠ নামাজের টাইম হয়েছে, আজান হয়েছে, নামাজে চল, একদিন বলেছেন আপনি? বিপদ আছে, বিপদ। আপনি তাহাজ্জুদের যদি নামাজ পড়েন আর ছেলে পেলেকে যদি আপনি হুকুম না করেন, বিপদ আছে। আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার সন্তান সন্ততিকে নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো, ট্রেনিং করাও। ওয়াসতাবির আলাইহা, আর তুমিও দৃঢ়তার সহিত নামাজ পালন করো। তুমিও খালি ছেলেপিলেকে বলতে হবে না, তোমাকেও শক্ত করে তোমাকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। যেভাবে নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলছেন নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে পড়তে দেখেছো। তাহলে ঠাক সিজদা দিলে হবে না, ঠাক সিজদা দিয়ে নামাজ শেষ করে দিলে হবে না। নবী বলছেন আমরা কেউ নামাজ পড়ছি, একটা হাদিস বলছি, আর নুকুরাতুল দিক নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা মানে নিষেধ করেছেন আল্লাহ পাকের নবী, নিষেধ করেছেন। কি করেছে? আল্লাহ পাক বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর নোকরা তো তার নোকরা তো আমরা ওইভাবে নামাজ পড়িও না যেভাবে মোরগ ঠোক পাড়ে ঠোক, ওইভাবে নামাজ পড়ো না। একটা সিজদা দিলাম আর সোজাই হলো না, আবার সিজদা ঠুকে দিল। আর নোকরা তো তার নোকরা তো তা দিলে আর কান হওয়া চাই। একটা সিজদা দিবেন, মাঝখানে যে দোয়া আছে যে দোয়া আপনি করবেন, পাঠ করবেন, সোজা হবেন, দোয়া শেষ করে তারপরে আপনার দ্বিতীয় সিজদায় যাবেন। রুকু থেকে দাঁড়ালেন, সম্পূর্ণ দোয়া আপনি পাঠ করবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এতখানি দোয়া আপনি পাঠ করবেন। তারপরে তা দিলে আর কান আপনাকে এতখানি সবাই নিতে হবে, নেওয়ার পরে আপনি নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী বললেন আর নোকরা দোকান নোকরা বুদ্ধি, ওইভাবে আল্লাহ রসুল নামাজ পড়তে নিষেধ করলেন যেভাবে মোরগ মুরগি ঠোঁট পাড়ে। ঠোঁট পাড়ার মতো করে নামাজ পড়িল না। ওয়া ইফতারাসে সমারা, আর নামাজে দাঁড়িয়ে একবার এদিকে দেখলাম একবার এদিকে দেখলাম, কয়টা দিক আছে, ফ্যান কয়টা আছে, খালি এদিকে ছেঁকার বেলা, খালি ছেঁকার বেলার করে তাকায়। নামাজে আমরা দাঁড়িয়ে দেখি অনেক মানুষ দেখেছি, তারপর আমরা বলেছি এই নামাজে দাঁড়িয়ে সিজদা দিকে তাকাও, যেখানে সিজদা হবে সেখানে তাকাও। সিজদার দিকে না দেখিয়ে একবার এদিকে তাকাও, একবার এদিকে তাকাও। নবী বলছেন ওয়া ইফতারাসি সমারা, সমারা মানে ঠেকসিয়া, ঠেকসিয়ানের মতো খালি ছেঁকার বেকার করে এদিকে ওদিকে তাকায় না নামাজে দাঁড়িয়ে। আর কুকুরের মতো নমস্কার হয়ে নমস্কার করে নামাজ পড়ো না, ওইভাবে নামাজ পড়ো না যেভাবে কুকুরের নমস্কার হয়। কুকুরকে দেখেছেন গরিব খাবে আর সামনে এসে সামনে বাড়িয়ে দিল, দেখেন সামনে পাখান বাড়িয়ে দিল, হাড্ডিগুলো খাবে গরিব, একটু চালিয়ে দিবে, তারপরে একটু করে খাবে। ওইভাবে নামাজে আসতে হলে তাহাজ্জুদের সামাজ আদব কায়দার সাথে আপনাকে মসজিদে এসে বসতে হবে। মাকে আমরা দেখে অনেকেই লম্বা করে আগে থেকে দুই মাকে চালিয়ে দিলাম যে বসলাম, এটা আদব নয়, এটা কদর নয়, এটা ইসলামের রীতিনীতিও নয়। যাই হোক, সময় হয়ে গেল, হাদিসটা পাঠ করেছি, একটু অর্থটা বলি শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বললেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন। আল্লাহ নবী সাহাবীদের বলছেন, ওই আমার সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, আল্লাহ নবী বলছেন সাহাবীদের উদ্দেশ্যে, কোন এক ব্যক্তির বাড়ির সামন দিয়ে যদি একটা প্রবাহমান নদী থাকে, কলকল 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 করে নদীর পানি পেয়ে গেছে, চোখ পড়ছে, নবী বলছেন কোন এক ব্যক্তির বাড়ির নিকট দিয়ে যদি একটা প্রবাহমান নদী থাকে, যেমন গঙ্গা নদী সবসময় বইতে থাকে, পানি যেতেই থাকে, নবী বলছেন এইরকম প্রবাহমান নদীতে যদি কোনো এক ব্যক্তি 5 বার গোসল করে, 5 বার যদি গোসল করে, তাহলে কি তার মধ্যে কোনো শরীরে কি কোনো মলমূত্র থাকতে পারে? মানে থাকে এইভাবে আল্লাহ রাসূল সব বলেছেন, কোনো মলমাটি থাকবে? আল্লাহ রাসূল বলছেন। সাহাবীরা উত্তর দিলেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী গো না, ময়লা মাটি থাকতে পারে না। একটা ব্যক্তি যদি 5 বার গোসল করে একটা প্রবাহমান নদীতে, তাহলে তো তার শরীরে ময়লা মাটি থাকার কথা নাই, না থাকতে পারে না, থাকবে না।
আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা কাযালিকা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ পাকের নবী বললেন অনুরূপ ভাবে কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার ওযু করে, ইন্নাল মুসলিমা ইজা তাওয়াজ্জা ফাআহসানাল ওযুয়া, গোসল টোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে যদি, তাহলে সে পবিত্র হয়ে যাবে। পাল্লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, না আল্লাহ রাসূল, তার মধ্যে তো কোনো ময়লামাটি থাকার কথা নয়, চপচপ চপচপ করে তার শরীর খারাপ। আল্লাহ পাকের নবী বললেন অনুরূপভাবে কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করে, সুন্দরভাবে যত্ন সহকারে ভালো করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয় করে, আল্লাহ যদি 5 ওয়াক্ত ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নামাজ পড়ে নাই, নামাজ আদায় করে, তাহলে এই ওযু করার কারণে আর পবিত্রতা অর্জন করার কারণে আর নামাজ পড়ার কারণে তার শরীরের মধ্যে কোনো গুনাহ খাতা আর থাকতে পারে না, গুনাহ থাকবে না। তা আপনি যদি 1 ওয়াক্তের নামাজ না পড়েন, তা আপনি কত গুনার ডালি মাথায় করে বলেছেন সকাল আর সন্ধ্যা, আপনি কি খবর রেখেছেন? জানেন গুনার বোঝাটা যে আপনি মাথায় করে সারাদিন বোঝা বইছেন, আপনি 1 ওয়াক্তের নামাজ পড়েন না, সারাদিন বোঝা বইছেন, বোঝার ডালি, আপনার গুনার ডালি আপনি বইতে আছেন। এই খবর কি আপনার কাছে আছে? এই খবরটা আপনার কাছে নেই। এই খবর কখন হবে? মরনে কে বাদ। এই খবর কখন হবে? এই খবর হবে যখন কবরে যাবেন। এখন আপনি বুঝতে পারছেন। আমি আবেদন করব আমার সমাজবাসীর কাছে, আমার তরুণদের কাছে, আমার যুবকদের কাছে, যে যারা আমরা 1 মাস রোজা করেছি, আর এই রোজার মাসে যারা আমরা রোজা করেছি, আরে রোজা যেমন ফরজ, নামাজ তো ফরজ। 1 মাস রোজা করলাম, আর 1 মাস রোজা করার পরে এখন দেশে মসজিদে মুসাল্লি আর নেই। সেই মুসাল্লি তুমি 1 মাস রোজা করলে, নামাজ পড়লে, নেকি অর্জন করলে, ভালো কথা, তোমাকে সন্তুষ্ট করেছো, ভালো কথা। কিন্তু 11 মাস সে তোমার উপরে নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। তোমার কাছে অনুরোধ করব বিনীতভাবে যে তুমি আর নামাজ ত্যাগী হয়ে না, নামাজ ছেড়ে দিও। যদি নামাজ ছেড়ে দাও তাহলে ভয়ানক শাস্তি আছে। হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন আউয়াল ইউহাসাবু বিল আবদি ওয়াল কিয়ামah, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে, নামাজের হিসাব নেওয়া হবে। হাদিস আর বলছি না, নামাজ যদি ঠিকঠাক হয় আপনার সব ঠিকঠাক হবে, আর যদি নামাজ যদি আপনার বেঠিক হয়ে যায়, গড়বড় হয়ে যায়, তাহলে শুরু হয়ে যাবে আপনার জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।